বাজেনি এখনো। মেয়ের জামা কাপড় রেডি, মেয়ের টিফিন রেডি। বাইরে রোদ উঠেছে কেমন, সব রোদে দিয়ে দিলাম কাপড় চুপুর বালিশ রোয়ার ঠোয়ার। আর এই দেখো কলের মধ্যে এখনো মিনি ভাঙেনি, এখন আদর করছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। একটা নতুন ব্লগ শুরু করলাম। এ দেখো এখনো দুষ্টু উঠছে না। টিফিন সব রেডি, জল রেডি। আজকে টিফিনে দিয়েছি চকলেট ডোনাট। কার ডোনাট দেখেছে, মামাম ডোনাট এনেছিল, তাই জন্য ওর জন্য এনেছিলাম। আজকে চকলেট ডোনাট দিয়েছি একটা। আর এই যে জল রেডি, সব রেডি। খালি দুষ্টু উঠলে মামাম চলো ওঠো। ঠিক আছে, দুষ্টুটাকে উঠাই, স্কুলে দিয়েছি। দেখো ডট 9টা বাজে, সব হয়ে গেছে। বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, ডাস্টিং সব হয়ে গেছে। ব্রেকফাস্ট করছি, কলা রুটি আর এই যে চা। আর রোদ, ইস দেখো খালি কি রোদ। ওই জন্য বাবা এই যে এই পর্দা, ওই দরজার পর্দা, এই দরজার পর্দা সব ধুয়ে দিল। কারণ রোদ আছে, আবার কবে বৃষ্টি হবে তার নাই ঠিক। ওই জন্য ধুয়ে দিল। খালি বিছানার চাদরটা আছে উঠিয়েছি, ওটা ধুতে হবে। আর যা রোদ দিয়েছে বালিশের সব একদিনেই এই জন্য আমরা পুরো ছাদে যাই না। মাঝে মাঝে যেতে হয়, মানে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু তবুও যাই না। ওই যখন বৃষ্টি বাদল হয় তখন একটু অসুবিধা হয়, না হলে এখানে যা রোদ আসে না ভালো মতন হয়ে যায়। বৃষ্টি হলে তখন অসুবিধা। ঠিক আছে, খেয়ে দিয়ে 9টা 25-এর দিকে বেরোবো। এসে তারপর একটা রান্না করবো, শেয়ার করবো তোমাদের সাথে। 9:30 বাজে, মেয়ের জুস রেডি, এই যে আমিও রেডি, বউ সাজলাম। যাই নিয়ে আসি দুষ্টুটাকে। 10:30 এই যেটা চলে এসছে। আর এই যে সব গরম হয়ে গেছে, পাট করে নিলাম। আর জায়গার জিনিস জায়গায় তুলে দেবো। আর এই টাওয়ালটাও, এটা ওই মাথায় দিতাম, তেল দিতাম তো, ওটাও। আর রোদটা পড়ে গেছিলো, আবার দেখছি উঠেছে, ভালো। দেখো রোদটা এখনও ছিল, যার জন্য মেয়ে স্কার্টটা না আজকে আবার নোংরা করেছিল। এই যে সাবান জল তাড়াতাড়ি করে কেচে দিলাম, কেচে মেলে দিলাম, শুকিয়ে যাবে। তাহলে আমাকে আর কি কালকে আর আয়রন করা স্কার্টটা বের করতে হবে না। আরও 2 দিন স্কুল হবে, এই স্কার্টটাই পরিয়ে দেবো। ধুয়ে দিলাম ওই জন্য চটপট। সব কাপড় চোপড় তুলে সেট করে দিয়েছি। মেয়ের এমন টিফিন বক্স বটলে ধুয়ে দিয়েছি, হয়ে গেলে ওই জন্য ঘুমে নিয়ে গেলাম। এবারে খালি পুঁই শাকটা বানাবো, ব্যাস। ওকে টুকটাক খেতে দিলাম, জুস বানিয়ে রেখেছিলাম, জুস দিলাম, খেলো। ব্যাস, এবারে আর চিন্তা নেই, রান্নাটা করে নিয়ে হয়ে যাবে। পুঁই শাকটা হয়ে এসেছে, আরও 5-10 মিনিট একটু হবে। বাবা কি ধোঁয়া, করছি। সুন্দর রং এসেছে। ঠিক আছে, অনেক ধুঁয়ো, গরম তো। বাজে এখন 12টা বাজতে 20 মিনিট বাকি। দুষ্টুটা বড় বক্সটা বার করে দিয়েছি, খেলা করছে। আর আবার রোদটা পড়ে গেল। ঠিক আছে, এখন রান্নাটা কমপ্লিট করে একবারে স্নান ধান করে ফিরে আসছি। 1:20 আজকে সব একদম জবরদস্ত। এটা মা বানিয়েছে আমুদি মাছের ঝাল। আর এই যে পুঁই শাক, কুমড়ো, চিংড়ি, হেভি হয়েছে দুটোই মনে হচ্ছে। পুঁই শাকটা তো ভালোই হয়েছে। দুষ্টু খাবে এখন। বললাম না রোদটা পড়ছে উঠছে, আবার কি রোদ উঠেছে। মেয়ে স্কার্টটা আশা করি শুকিয়ে যাবে, রাতে আবার ঘরে দিয়ে দেবো, একদম শুকিয়ে যাবে। তো এই স্নান করে এলাম, আজকের মাথায় ভিজাইনি, শুধু চাঁদুটুকুই ভিজিয়েছি। মেয়ের মাথায় রোজ জল দিই, সিল্কি চুল তো ওর শুকিয়ে যায়, আমারটাই শুকায়।
ঠিক আছে বাবা, বসি, অনেক দেরি হয়ে গেছে। দেখো 6:30 বাজে। এটা কিচ্ছু খেলো না আজকে সন্ধ্যেবেলা, ওর পেট ভরা। আসলে দুপুরবেলা খাওয়ার পরে একটা অ্যাপেল খায়, একটা অ্যাপেল দিই, তারপরে খেয়ে দেই ঘুমিয়ে পড়ে, ওটা হজম হয় না, ওটা আর সন্ধ্যেবেলা কিছু খেতে চায় না, কিছু খেলো না, বদমাশি করছে। এখন পড়তে বসাবো, কালকে লাস্ট এক্সাম আছে, পিকচার আইডেন্টিফিকেশন, তো ওইটা একটুখানি করাবো, মানে এ ফর কি, বি ফর কি, এইগুলোই ওগুলো একটুখানি করাবো, রয়েছে একটু প্র্যাকটিস করাবো আর কি। আরও জলটা ভারী ধুয়ে ফুটাতে বসালাম। আর মাছের ঝালটা আজকে সুপার হয়েছে, মাছটা হালকা ভেজে নিয়েছি, টাটকা তাজা মাছ ছিল, আর সুন্দর। পুঁই শাকটাও চিনি দিয়েছিলাম, তারপরে জ্যান্ত চিংড়ি ছিল, ছাড়ানো যাচ্ছিল না, মাছ ছাড়াই নিত, ছাড়াতে গিয়ে পারছিল না, জ্যান্ত চিংড়ি চট করে ছাড়ানো যায় না। আর 5 ফোড়ন দিয়েছিলাম, দারুণ হয়েছে, যেমনি পুঁই শাকটা হয়েছে সেমনি এটা, তৃপ্তি করে আজকে ভাত খেয়েছি। মাছের ঝালটা না হলেও চলতো, বা পুঁই শাকটা না হলেও চলতো, যে কোনো একটা হলেও হয়ে যেত, এত টেস্ট হয়েছে। ঠিক আছে বসি, একটু পড়াশোনা করি। চলো, না না টেবিলটা বার করছিল, এই বকা দিয়েছি এখন না, আগে জলটা ফোটাতে বসাই, যাও টেবিল বার করে যাও, তাড়াতাড়ি করে গিয়ে রেখে দিয়েছি, ওই নিয়ে হাসাহাসি হলো, টুং 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 করে গেল, গিয়ে রেখে দিল, একটা চোখ দেখিয়েছি অমনি পালিয়েছি, নিয়ে এসে রান্নাঘর অবধি চলে গেছে, যেই চোখ দেখিয়েছি একদম ওটা নিয়ে আবার দৌড়ে দৌড়ে টুং 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 করে এসে ওই যে অমনি করে পালিয়ে এসছে ওখানে, এখানে যেই বলেছি তুর 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 করে এসে এখানে রেখে দিয়েছি। আয় আয় আয়, আর করে না, এখানে আসো, চলো, গরমে যায় না বারবার, ফ্যানের নিচে বসো, টেবিলটা ঢুকিয়ে দাও আর ওটাকে খুলে বসো, টেবিলটাকে ঢুকাও, ওটা রাখো মাটিতে রাখো, ধরার কি আছে, মাটিতে রাখো ওটাকে, হ্যাঁ রেখে টেবিলটা ঢুকা, এই প্যাকেটটা, হ্যাঁ প্যাকেটটা ঢুকাও, ঢুকিয়ে তারপরে থাক, খুব এটা ঢুকাতে হবে না, আবার তো রাখতে হবে প্যাকেটটা, এটা খুলে বসো। ঠিক আছে পড়াই, 11:15, এটা অনেকক্ষণ ধরে খাওয়া হয়েছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, 10:30টার দিকে। এই যে খেলনা বাটি পিৎজা মিৎজা নিয়ে বসেছে, ফোন চলছে ওর মতন করতে থাকে। কাপড় চাপড় তোলা হয়ে গেছে, স্কার্ট এই যে ঘরে দিয়ে দিয়েছি খালি, আর সব বাইরে দিয়েছি, স্কার্টও পুরো শুকিয়ে গেছে, এমনি ঘরে মেলে রাখলাম, কালকে পরিয়ে দেবো, যাবে আবার স্কুলে। আর একটা বার্থডে নিমন্ত্রণ পেলাম, এই আমাদের বাড়িতে, ফ্রাইডে শুক্রবার দিন রাত্রে খাওয়া দাওয়া, ওরা একটা গিফট কিনতে হবে, দেখি কী দিই, বড় মেয়ে 16-17 বছর দেবো ওকে, চিন্তা করছি তাই, এই আর কি, এখন তো ওষুধ খাওয়াবো, কালকে একটা এক্সাম, ব্যাস শেষ, তারপরে নর্মাল 11টার দিকেই মনে হয়েছে। ঠিক আছে, ব্লগটা শেষ করার জন্য ফোনটা হাতে নিলাম, ব্লগটাকে শেষ করি, আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, গুড নাইট।